ওই অন্ধকার কবরের মধ্যে যদি আমল ভালো হয়, ওই অন্ধকার কবরের মধ্যে যদি তুমি নেককার হও, ওই অন্ধকার কবরে যদি তুমি ভালো আমল নিয়ে যেতে পারো, কবর তোমার জন্য ভালো হয়ে যাবে, শান্তির জায়গা হয়ে যাবে, জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা মানুষের জন্য দুইটা পরিস্থিতি হবে, দুইটা আকার ধারণ করবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর মাহবুব বান্দা ছিল, যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি পরহেজগার ছিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায়পরায়ণ ছিল, যারা দুনিয়ার মধ্যে ভালো মানুষ ছিল, কবরটা তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কবর এমন একটা আচরণ তার সাথে করবে, কবর ডাকবে আর বলবে, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানছো, আল্লাহকে রব বলে স্বীকার করছো। এই যে শীতের কনকনে রাতে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিছে, ওই ফজরের আযানে তুমি ঘর থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে তুমি গোসল করছো, এশারের নামাজটাও তুমি জামাতের সাথে আদায় করছো, আল্লাহর কোরআন তুমি নিয়মিত তেলাওয়াত করছো, তোমার জবানের মধ্যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ছিল। দুনিয়াতে তুমি বুক বিলাসিতার জিন্দেগি গুজার করো নাই, দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম মানছো। আজকে আমি কবরের মধ্যে আসছো, এই কবরের উত্তম রূপ তুমি দেখতে পারবা। ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়া দিবে, কবরটা এত প্রশস্ত হয়ে যাবে, ওই ব্যক্তির দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, কবরটা ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সাথে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে, ওই কবরবাসীর মধ্যে জান্নাতের একটা লাইন করে দেওয়া হবে। ওই জান্নাত থেকে একটা হাওয়া ওই মৃত ব্যক্তির গায়ে লাগার সঙ্গে সঙ্গে এমন একটা ঘুম আসবে, এক ঘুমে বান্দা 50,000 বছর পর্যন্ত কাটায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন গুনাহগার, আরেকজন নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরটা চিৎকার করে আর বলে, দুনিয়ার মধ্যে তুমি নাফরমানি করছো, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর সাথে বেঈমানি করছো, তোমার দিলের মধ্যে নবীজির কোনো মহব্বত ছিল না, তোমার জিন্দেগির মধ্যে কোনো নামাজ ছিল না, হক ছিল না, সত্য ছিল না, হারাম অনুযায়ী জিন্দেগি গুজার করছো। আজকে আমি কবরের মধ্যে আসছো, আমার উত্তম ব্যবহার, উত্তম রূপ তুমি দেখতে পারবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরটা দূরে চলে যাবে, দুই পাশের মাটিগুলো ফাঁক হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পাজরের হাড্ডিটা অপর পাজরে চলে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য আর মাকসাদে। আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার এই বাহ্যিক জিনিসটা দেখার পরে আমরা কিন্তু সেই রবকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের যে লক্ষ্য ছিল, আমাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে, সেই লক্ষ্য থেকে আমরা দূরে সরে যেতেছি। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা এই পেরেশানিক নামক জিন্দেগির মধ্যে নিজেদের জীবন যৌবন সব কোরবানি করে দিতেছি। প্রতিফলে আমরা কি পাইতেছি? শূন্য খালি হাত। ঠিক না ভাই? ঠিক। আমরা দুনিয়াতে আসার পরে মনে করতেছি যে আমাদের মনে হয় আর এই দুনিয়া ছাড়তে হবে না, এই দুনিয়া হয়তো আমাদের জন্য চিরস্থায়ী জায়গা। এইটাই আমাদের দিলের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে আমরা আখিরাতের ফিকির করার সময়ই পাইতেছি না। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি কল্পনা করো, ধারণা করো, এটা কি মনের মধ্যে এমন ভাবে আঁকড়ায় ধরছ যে এই দুনিয়ায় তোমাদের শেষ, আর কোনো কিছুই নাই? পরকালীন জিন্দেগি নামক আরেকটা জগৎ আছে, আরেকটা অধ্যায় আছে, সেটাকে তোমরা ভুলে গেছ। তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অযথা অনর্থক দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো তোমাদেরকে আমি আল্লাহ অযথা এই দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ বলেন, না না, আমি তোমাদেরকে অযথা অনর্থক দুনিয়াতে পাঠাই নাই, একটা উদ্দেশ্য আর মাকসাদ আছে। ও আমার কলিজার টুকরা ভাই,
আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, আমাদের দ্বারা যাই কিছু হোক না কেন, প্রত্যেকটা কাজের পিছনে এক একটা করে উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ দামি একটা গাড়ির স্বপ্ন দেখে, কেউ দামি একটা বাড়ির স্বপ্ন দেখতেছে, কেউ পরিবার সুখে শান্তিতে রাখার জন্য সারাদিন অক্লান্ত ব্যবসা বাণিজ্য, কৃষি খামার, চাকরি বাকরির পিছনে ছুটতেছে। উদ্দেশ্য হলো পরিবার যেন সুখে থাকে, পরিবার যেন ভালো থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন কষ্টে জীবন গুজার না করতে হয়। প্রত্যেকটা কাজের পিছনে আমাদের যেমন উদ্দেশ্য আছে, আমাদের যেমন মাকাসিদ আছে, আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি আমার একটা উদ্দেশ্য দিয়া, মাকাসিদ দিয়া। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে পাঠাইতাম না, তাদেরকে দুনিয়াতে আমি সৃষ্টি করতাম না, একমাত্র কারণ, একমাত্র উদ্দেশ্য হলো বান্দাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি কেবল আমি রবের গোলামি আর দাসত্ব করার জন্য, আমি রবের ইবাদত করার জন্য। বান্দা সদা সর্বদাই আমি রবকে রব হিসেবে মানবে, বান্দা সদা সর্বদাই আমি রবের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলবে, বান্দা সদা সর্বদাই আমি রবের গোলামি করবে। এই কারণেই আমি কেবল আমার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। আর যত মাখলুকাত এই জমিনের মধ্যে আছে, প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য, সেবার জন্য পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে যা কিছু দেখতেছি সব আমাদের গোলাম, সব আমাদের খাদেম, সবগুলো আমাদের পরিবারের জন্য, আমাদের প্রয়োজনীয় বিষয়। কিন্তু বান্দা যখন রবকে ভুলে গিয়েছে, বান্দা যখন তার মালিককে ভুলে গেছে, বান্দা যখন তার আল্লাহকে ভুলে গেছে, বান্দা যখন তার সৃষ্টিকর্তাকে ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক পেরেশানি বান্দার পিছনে লাগাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বান্দা যদি একমাত্র তার রবের গোলামি করতো, দাসত্ব করতো, বান্দার দুনিয়াতে রিজিকের কোনো পেরেশানি থাকতো না, বান্দার কোনো সমস্যা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তিটা আমি রবের গোলামি আর দাসত্ব করবে, আমি রবের হয়ে যাবে, আমি রবকে রব বলে স্বীকার করবে, খালিক বলে স্বীকার করবে, মালিক বলে স্বীকার করবে, ওই বান্দার জন্য দুনিয়াতে আমি আল্লাহই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহর হয়ে যাওয়ার অর্থ হলো বান্দা তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে আল্লাহ তাআলার হুকুমের অনুসরণ করবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জাহান্নামের দিকে আগাবে না, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহে লিপ্ত হবে না, শয়তানের ধোঁকায় পড়ে সে নামাজ কাজা করবে না, শয়তানের ধোঁকায় পড়ে সে মিথ্যা বলবে না, শয়তানের ধোঁকায় পড়ে সে মিথ্যা সাক্ষী দেবে না, শয়তানের ধোঁকায় পড়ে সে হারাম খাবে না, শয়তানের ধোঁকায় পড়ে সে সুদ ঘুষ থেকে বিরত থাকবে। এমন যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাদের জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তাদের দুনিয়াতেও যেমন আমি রব তাদের জন্য ফয়সালাকারী, আখিরাতেও তাদের জন্য অফুরন্ত জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি? বাস্তব কিছু কথা বলি। দুনিয়াতে আসার পরে সন্তানের মহব্বত আমাদের সিনার মধ্যে, দুনিয়াতে আসার পরে জায়গা সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আমাদের দিলের মধ্যে। দুনিয়াতে আসার পরে দুনিয়ার লোভ লালসা এমন ভাবে আমাদেরকে ঘাস করছে, আমরা যদি সামান্য চিন্তা করতাম, কল্পনা করতাম, যেটা দুনিয়ার সম্পর্কে আমরা করি, যে ফিকিরটা দুনিয়ার জন্য আমরা করি, আখিরাতের জন্য যদি সামান্য ফিকির, সামান্য তদবির আমরা যদি করতাম, তাহলে আমরা আখিরাতের লাইনে আরো আগে যাইতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা ভাই, যে সন্তানের জন্য সারাটা জীবন পরিশ্রম করতেছি, যে সন্তানের জন্য সারাটা দিন পরিশ্রম করতেছি, মাথায় ঘাম পায়ে ফালাইয়া অন্যের জমিনে কাজ করে সন্তানদের ভবিষ্যৎ করার জন্য ফিকির করতেছি, ওই সন্তান আপনার আমার কি আপন হবে? বলেন, ওই সন্তান কি আপনার আমার জন্য আপন নাকি? বলেন না না না। ও
আমার মুসলমান ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, গভীরভাবে লক্ষ্য করে দেখেন, যে সন্তানের জন্য তামাম জিন্দগি বরবাদ করে দিলাম, যে সন্তানের জন্য তামাম জিন্দগিটাই কুরবানি করে দিলাম, এমন সন্তানের হালত কি হবে, এমন সন্তানের অবস্থা কি হবে যেদিন মালাকুল মউত আসবে। মালাকুল মউত আইসা যখন এই প্রাণ বায়ুটা নিয়ে চলে যাবে, ওই আপন সন্তান, ওই কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে এত কষ্ট করে আমরা লালন পালন করছি, যে সন্তানের পিছনে দিন রাত পরিশ্রম করছি, এই সন্তান যখন তার কানে বাবার মউতের খবর যাবে, সন্তান আশেপাশে যারা আছে সবাইকে ডেকে বলবে, অতি দ্রুত বাবার কাফন দাফনের ব্যবস্থা করেন। যদি কোনো মানুষ বলে, তোমার বাবা তোমার পিছনে অর্থ সম্পদ ব্যয় করছে, তোমার বাবা তোমার পিছনে হাড় ভাঙা পরিশ্রম করছে, এই যে ঘর এত সুন্দর করে সাজাইছে, এই আলিশান বাড়ি তোমার বাবার টাকা দিয়া করা, আজকে একটা দিন দুইটা দিন মারা যাওয়ার পরে তুমি আর তোমার বাবাকে একসাথে এক বিছানায় তুমি ঘুমাইবা। আচ্ছা বলেন তো দেখি, কোন সন্তান রাজি হবে? কোন সন্তান বলবে বাবার মৃতদেহটা সে কাছে রেখে ঘুমাবে? কোন সন্তান চায় না। ও আমার কলিজার টুকরা ভাই, এই যে দুনিয়া নামক একটা আবর্জনার পিছনে আমরা করতেছি, যে স্ত্রীর জন্য এত পরিশ্রম, যে স্ত্রী বলে টাকার জন্য তোমাকে বিপদগামী হইতে হবে, টাকার জন্য হারাম ইনকাম করতে হবে, টাকার জন্য অনেক মানুষ সুদ খায়, টাকার জন্য অনেক মানুষ ঘুষ খায়, টাকার জন্য অনেক মানুষ সাক্ষী দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ও কলিজার টুকরা ভাই, যে স্ত্রীকে তুমি এত মহব্বত করে ভালোবাসলা, তোমার মরার পরে ওই স্ত্রী তোমার সাথে একটা ঘন্টাও থাকতে চাবে না, একটা ঘন্টাও তোমাকে আর ঘরের মধ্যে রাখতে চাবে না। মানুষ খবর দিয়া তোমাকে ওই আরামের বিছানা থেকে, তোমার ওই আলিশান বাড়ি থেকে বের করে সামান্য একটা চাটাইয়ের উপরে সাধারণ একটা বিছানা বিছায়া ওই বিছানার মধ্যে তোমাকে শোয়া দিবে। ও ভাই, কল্পনা করে দেখো, যে ঘর তুমি এত হাজার কোটি টাকা দিয়ে বানাইছো, যে বিছানার কাপড় তুমি অনেক দামি দিয়া কিনছো, যে খাটটা তুমি অনেক দামি কাঠ দিয়ে বানাইছো, শেষ সময় যখন হয়ে যাবে, ওই খাটে ঘুমানোর তোমার কোনো অধিকার নাই, ওই খাটে শোয়ার কোনো তোমার অধিকার নাই, ওই খাটে শোয়ার কোনো তোমার যোগ্যতা নাই। তোমাকে টেনে হেসে আঙ্গিনার মধ্যে এনে সাধারণ একটা চাটাইয়ের মধ্যে তোমাকে শোয়া দিবে, মাথার নিচে বালিশটা পর্যন্ত দিবে না, মাথার নিচে একটা কাপড় পর্যন্ত দিবে না। চিন্তা করে দেখো, সন্তান দৌড়াইতেছে, বাজারে যাইতেছে কাপড়ের কাপড় কেনার জন্য, আত্মীয় স্বজন যাইতেছে জঙ্গলায় বাস কাটার জন্য, আপন জনরা যাইতেছে জীবনের শেষ পানি গোসল করার গরম করার জন্য। এক পর্যায়ে তোমাকে কাফনের কাপড়ের মধ্যে পেছায়া, তিনটা সাদা টুকরা কাফনের কাপড়ের মধ্যে পেছায়া তোমাকে জানাজার খাটিয়ে শোয়া দিবে। ওই জানাজার জীবনের শেষ নামাজটা তোমার পরে কবরের দিকে নিয়ে যাবে। তুমি লক্ষ্য করে দেখো বাজান, এই লোকগুলো তোমার খাটকে বহন করতেছে, তারা হয়তো কেউ তোমার সন্তান, না হয় তোমার ভাই, না হয় তোমার এমন আপন বন্ধু, যে বন্ধু দুনিয়ার মধ্যে সব থেকে কাছের বন্ধু ছিল। কথা বলেন ঠিক না বেঠি? এই যে কাছের মানুষগুলো তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য, তোমাকে আর শেষ গন্তব্যে রেখে আসার জন্য তারা প্রাণ চেষ্টা করবে যত দ্রুত সম্ভব তোমাকে তোমার জায়গাতে পৌঁছায় দেওয়ার জন্য। ওই অন্ধকার কবরের মধ্যে যখন রাখা হবে, ওই অন্ধকার কবরের মধ্যে যখন তোমার লাশটা রেখে মাথার মুষ্টিটা খুলে দেবে, পায়ের মুষ্টিটা খুলে দেবে, খুলে দেওয়ার পরে তুমি দেখবা তোমার এই বুকের উপরে একটা করে খাটকি দিবে, আর যেন তোমার অন্ধকার কবরের দিকে তুমি আগে যাইতেছ, ঘরটা যেন কেমন অন্ধকার হয়ে আসবে, একটা করে খাটকি দিবে, আর তোমার ঘরটা অন্ধকার হয়ে যাবে। এবং একটা সময় আসবে তোমাকে এমন ভাবে মাটি দিয়ে চাপ দিবে, তোমাকে এমন ভাবে মাটি দিয়ে চাপ দিবে, তোমার কবরটা এমন ভাবে তারা ঢেকে দিবে, দুনিয়ার কোনো আলো বাতাস পর্যন্ত তোমার কবরের মধ্যে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওই অন্ধকার কবরের মধ্যে যদি আমল ভালো হয়, ওই অন্ধকার কবরের মধ্যে যদি তুমি নেককার হও, ওই অন্ধকার কবরে যদি তুমি ভালো আমল নিয়ে যাইতে পারো, কবর তোমার জন্য ভালো হয়ে যাবে, শান্তির জায়গা হয়ে যাবে, জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা মানুষের জন্য
পরিস্থিতি হবে, দুইটা আকার ধারণ করবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর মাহবুব বান্দা ছিল, যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি পরহেজগার ছিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায়পরায়ণ ছিল, যারা দুনিয়ার মধ্যে ভালো মানুষ ছিল, কবরটা তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কবর এমন একটা আচরণ তার সাথে করবে, কবর ডাকবে আর বলবে, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানছো, আল্লাহকে রব বলে স্বীকার করছো। এই যে শীতের কনকনে রাতে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিছে, ওই ফজরের আযানে তুমি ঘর থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে তুমি গোসল করছো, এশারের নামাজটাও তুমি জামাতের সাথে আদায় করছো, আল্লাহর কোরআন তুমি নিয়মিত তেলাওয়াত করছো, তোমার জবানের মধ্যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ছিল। দুনিয়াতে তুমি বুক বিলাসিতার জিন্দেগি গুজার করো নাই, দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম মানছো। আজকে আমি কবরের মধ্যে আসছো, এই কবরের উত্তম রূপ তুমি দেখতে পারবা। ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়া দিবে, কবরটা এত প্রশস্ত হয়ে যাবে, ওই ব্যক্তির দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, কবরটা ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সাথে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে, ওই কবরবাসীর মধ্যে জান্নাতের একটা লাইন করে দেওয়া হবে। ওই জান্নাত থেকে একটা হাওয়া ওই মৃত ব্যক্তির গায়ে লাগার সঙ্গে সঙ্গে এমন একটা ঘুম আসবে, এক ঘুমে বান্দা 50,000 বছর পর্যন্ত কাটায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন গুনাহগার, আরেকজন নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরটা চিৎকার করে আর বলে, দুনিয়ার মধ্যে তুমি নাফরমানি করছো, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর সাথে বেঈমানি করছো, তোমার দিলের মধ্যে নবীজির কোনো মহব্বত ছিল না, তোমার জিন্দেগির মধ্যে কোনো নামাজ ছিল না, হক ছিল না, সত্য ছিল না, হারাম অনুযায়ী জিন্দেগি গুজার করছো। আজকে আমি কবরের মধ্যে আসছো, আমার উত্তম ব্যবহার, উত্তম রূপ তুমি দেখতে পারবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরটা দূরে চলে যাবে, দুই পাশের মাটিগুলো ফাঁক হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পাজরের হাড্ডিটা অপর পাজরে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা, দুনিয়া হলো কবরটাকে রঙিন করার জায়গা, দুনিয়া হলো আখিরাত কামাই করার জন্য শস্য ক্ষেত। বলেন না ঠিক না বেঠিক? আমি এই জন্য একটা কথা সব সময় বলি, দুনিয়া হলো তকদিরের উপরে আর আখিরাত হলো তকদিরের উপরে। অর্থাৎ তকদির বলা হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগেই নির্ধারণ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা ভাই, দুনিয়াতে আসার পরে আপনি কত টাকার মালিক হবেন, আপনি কি পরিমাণ খাবার খাবেন, আপনার কয়দিন হায়াতের জিন্দেগি আছে, সব কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আপনি দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে, এর মধ্যে আপনার কোনো হাত নাই, এর মধ্যে আপনার কোনো চেষ্টা প্রচেষ্টা নাই। অনেক মানুষ দেখবেন সারা দিন রাত পরিশ্রম করার পরেও উন্নতি হয় না, পরিবেশ পরিস্থিতি বদলায় না। কথা বলেন ঠিক না ঠিক? আরেকজন মানুষ সামান্য পরিমাণ মেহনত করার কারণে, সামান্য মেধা খাটানোর পরে অনেক টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াটা হলো তকদিরের উপরে, এই তকদিরে আল্লাহ যা রাখছে তাই হবে, এক চিমটি বেশি হবে না, কম হবে না। আর আখিরাত হলো তকদিরের উপরে। তকদির বলা হয় এমন জিনিসকে, যেই জিনিসের পিছনে মানুষ মেহনত করে, যেই জিনিসের পিছনে মানুষ তার শ্রম দেয়, ঘাম জড়ায়। আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা কৃষি কাজ করি, ক্ষেতের মধ্যে তদবির করি কি করি না? তদবির করি কি করি না বলেন? আমরা যারা ধান রোপণ করছি, একজন কৃষককে এমন খুঁজে পাওয়া যাবে না যে ধান রোপণ করে আসার পরে বাড়িতে বসে থাকে, তকদিরে যা আছে তাই হবে, আল্লাহ যা দিবে তাই হবে, এমন কোন বুদ্ধিমান কৃষক এই কথা বলে না। অর্থাৎ কৃষক তকদিরের উপরে ছেড়ে দেয় না, ওই তার জমিনের মধ্যে মেহনত করে, ওই জমিনের উপরে সে সার বুনে, ওই জমিনকে সে চাষ করে, ওই জমিনের মধ্যে সে পানি দেয়, তদবির করে। কথা বলেন ঠিক না ঠিক? তদবির করার পরে যদি সে যা তার ভাগ্যে আছে, নিজেকে আছে তাই পাবে, কম হলে কম পাবে, বেশি হলে বেশি পাবে।
ঠিক তেমনি ভাবে আখিরাতটা হলো তদবিরের উপরে। বান্দা দুনিয়াতে আসার পরে যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো তদবির। এই যে একবার সুবহানাল্লাহ বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিয়েছি। যেই গাছটা এত বিশাল হবে, এত বড় হবে যে ওই গাছটা আরবের একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ান ঘোড়া 40,000 50,000 বছর পর্যন্ত ঘুরে ওই গাছের ছায়াটা অতিক্রম করে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া হলো তকদিরের উপরে, আর আখিরাত হলো তদবিরের উপরে। আখিরাতকে নিয়ে যে যত বেশি তদবির করবে, ফিকির করবে, যে যত বেশি মেহনত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরাত তত বেশি সুন্দর বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আখিরাতে যদি সুখে শান্তিতে ভালো থাকতে চাই, যদি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে যাইতে চাই, তাহলে দুইটা কাজ আমাদের জন্য করতে হবে। কয়টা কাজ? সংক্ষেপে শর্টকাট জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমরা অনেকেই শর্টকাট, অনেকেই সংক্ষিপ্ত ভাবে অনেক কিছু অর্জন করার চেষ্টা করি। মানুষের এমন একটা অবস্থা হয়ে গেছে, ঘরে বসেই তামাম দুনিয়া মানুষের হাতে। কথা বলেন ঠিক না ঠিক? আর বাহিরে যাওয়ার দরকার নাই, পরিশ্রম করে ময়মনসিংহ যাওয়ার দরকার নাই। আপনি অসুস্থ হয়েছেন, আপনার রোগটা মোবাইলের মধ্যে সার্চ দিলেই ওই রোগের প্রতিষেধক কি আছে আপনি ঘরে বসেই জানতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক? ঠাকুরগাঁও থেকে আপনি আমের অর্ডার দিচ্ছেন, ওই ঠাকুরগাঁও থেকে আম নিয়ে আসার কোনো দরকার নাই, দিনাজপুরের লিচু নিয়ে আসার কোনো দরকার নাই। আপনি ঘরে বসে অর্ডার দিবেন, ওখান থেকে ওই মালিক আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক তেমনি ভাবে আমরাও যেন শর্টকাট অল্প সময়ে সামান্য মেহনত করে, কম পরিশ্রম করে যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ দুইটা ফায়সালার কথা আমাদেরকে জানায় দিয়েছেন, দুইটা জিনিসের কথা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে দুইটা গুণ, দুইটা সিফাত যদি তোমার মধ্যে থাকে, দুইটা বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, চক্ষুটা বন্ধ হইতে দেরি হবে, আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরের এক নম্বর হলো, বান্দা তোমার ঈমানটাকে মজবুত করতে হবে, তোমার ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে। শুধু নামকে ওয়াস্তে মুসলমান হইলেই চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আমাদের পৈতৃক সূত্রে আমরা মুসলমান, বাপ দাদার সূত্রে মুসলমান হওয়ার কারণে ওই ঈমানের যে স্বাদ, ঈমানের যে মজা, ঈমানের যে একটা নূর, সেটা আমাদের দিলের মধ্যে নাই। যদি ঈমানের পিছনে আমাদের রক্ত ঝরতো, ঈমানের পিছনে যদি আমাদের মেহনত হইতো, ঈমানের পিছনে যদি আমরা আমাদের ঘাম জড়াইতে পারতাম, তাহলে সেই জিনিসটার প্রতি আমাদের মায়া মহাব্বত ভালোবাসা থাকতো। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন ওই সমস্ত বখাটে সন্তানেরা যারা তাদের পৈতৃক সূত্রে বাপ দাদার সম্পত্তি পেয়েছে, নিজে মেহনত করে কোনো সম্পদ অর্জন করে নাই, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, অনেক টাকা পয়সা বাপ রেখে গিয়েছে, দাদা রেখে গিয়েছে, তারা যেইভাবে এই টাকাকে উড়াবে, এই ওর টাকার অপচয় করবে। আরেকটা সন্তান যে তার বাপ দাদার কাছ থেকে অমন সম্পত্তি পায় নাই, নিজে পরিশ্রম করে, হাড় ভাঙা মেহনত করে পরিশ্রম করে সম্পদ অর্জন করেছে, সে কিন্তু যত্রতত্র তার এই মেহনতের কামাই থেকে সে কিন্তু খরচ করবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম, ঈমানটা সাহাবায়ে কেরাম যেভাবে অর্জন করেছে, যেই ত্যাগ আর কুরবানির মাধ্যমে তারা ঈমান অর্জন করেছে, যেই আত্মত্যাগ, যে রক্ত, যে ঘামের মাধ্যমে সাহাবায়ে কেরাম ঈমান অর্জন করেছে, ওই ঈমান যদি আমরাও গ্রহণ করতাম, ওই আমাদের ঈমানের পিছনে যদি রক্ত জড়াইতাম, আমরাও যদি আমাদের ঈমানের পিছনে ঘাম জড়াইতাম, আমরাও যদি আমাদের ঈমানকে রক্ষা করতে যায় নিজের জীবন পর্যন্ত যদি দিয়ে দিতাম, তাহলে সেই ঈমানটা আমাদের জন্য মূল্যবান হইতো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান, আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান। আমার বাপ ছিল মুসলমান, আমি মুসলমান, আমি দাদা ছিল মুসলমান, ওই সূত্রে আমি মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরাম এই ঈমানটাকে অর্জন করতে যায়, সাহাবায়ে কেরাম ঈমানটাকে রক্ষা করতে যায়, সাহাবায়ে কেরাম ঈমানটাকে নিজের মধ্যে আঁকড়ে ধরতে যায়, নিজেদের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক?
এই জন্য সাহাবায়ে কেরাম তাদের ঈমান দিয়া দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আসমান জমিন পার্থক্য। আমরা তো সবাই অনেক ইতিহাস, অনেক ঘটনা জানি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার বাবা ছিলেন একজন গোলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন গোলাম। এমন একজন গোলাম যার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই। গোলাম বলা হয় তাকে। আমরা অনেক সময় আমাদের কর্মচারী নিয়োগ করি, কর্মচারীদেরও কিন্তু স্বাধীনতা আছে। নির্দিষ্ট 8 ঘন্টা 10 ঘন্টা মালিকের কাজ করতে হয়। এরপরে তার স্বাধীনতা আছে, যেখানে মন চায় যাইতে পারে, যা করতে মন চায় তাই করতে পারে। গোলামি এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে কোনো স্বাধীনতা নাই, যেই জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড তার ব্যক্তিগত কাছে, একটা সেকেন্ড সে তার মন চাই কাটাবে, এমন জিন্দেগি গোলামি জিন্দেগি না। এই গোলামের জিন্দেগি থাকার পরে যখন ঈমানের দাওয়াত বেলালের কানে গেছে, বেলাল ঈমান গ্রহণ করছে। আর ওই ঈমান গ্রহণ করতে যায় বেলালকে এই পরিমাণ নির্যাতন করা হয়েছে, বেলালকে এই পরিমাণ আঘাত করা হয়েছে, বেলালকে এই পরিমাণ আঘাতের পর আঘাত করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, আরবের উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে বেলালকে শুয়ায়া অকথ্যভাবে নির্যাতন করা হইতো। একের পর এক আইসা আঘাত করত। এমন আঘাতের পরেও বেলালের জবানে শুধু আহাদ আহাদ থাকতো, বেলালের জবানে শুধু তার রবের জিকির থাকতো, বেলালের জবানের মধ্যে শুধু নবীজির জিকির থাকতো, নবীজির নামের ধ্বনি থাকতো। বলেন না সুবহানাল্লাহ। বেলালকে মারে, বেলালকে আঘাত করে, বেলাল চিৎকার করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের পাশ দিয়া যায় আর বলে, বেলাল কেন তুমি এত উচ্চ স্বরে, এত জোরে জোরে কেন তুমি আল্লাহর নামের জিকির করো? যে জিকির শোনার পরে উমাইয়ার কলিজার মধ্যে আগুন জ্বলে, কাফের বেঈমানের কলিজার মধ্যে আগুন জ্বলে, তুমি মনে মনে বলতে পারো না তুমি কেন উচ্চ স্বরে আল্লাহর নামের জিকির করো? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, আমার গায়ে যে রক্ত তোমার গায়েও সেই রক্ত, আমার গায়ে যে গোশত তোমার গায়েও সেই গোশত, আমার গায়ে যেমন আঘাত করলে আঘাত পাই, তোমার গায়ে আঘাত করলেও তুমি আঘাত পাইবা। কিন্তু আমাকে যখন আঘাত করা হয়, আমাকে যখন আঘাতের পর আঘাত করা হয়, আমাকে যখন আঘাতের মাধ্যমে জর্জরিত করে ফেলে, আমার যখন হুঁশ ফিরে আনার মতো কোন রাস্তা যখন থাকে না, আমি যখন অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, ওই সময় যখন আমি আমার রবের নামের জিকিরটা উচ্চ স্বরে করতে থাকি, আমি আমার রবকে যখন আল্লাহ বলে ডাকতে থাকি, আহাদ আহাদ বলে যখন ডাকতে থাকি, ওই সময় আমার আর কষ্ট লাগে না, আমার দিলের মধ্যে শান্তি অনুভব হয়। বলেন না সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামের, এটাই ছিল সাহাবায়ে কেরামের ঈমানের হালত। আর আজকে আমাদের অবস্থা, দুনিয়ার কিছু অর্থের লোভে মানুষ ঈমানকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার একটু হুমকি দমকির মাধ্যমে মানুষ ঈমানটাকে বিলীন করে দেয়, বিক্রি করে দেয়। দুনিয়ার পদ পদবি, চেয়ারের আশা, অর্থ সম্পদের আশায় মানুষ হর হামেশাই ঈমানটাকে বিক্রি করে দিতেছে। কিন্তু যারা ঈমানের উপরে অবিচল থাকবে, ঈমানের উপরে দায়াম আর কায়াম থাকবে, আর সাথে সাথে আরেকটা সিফত হলো, আরেকটা গুণ হলো, ঈমানটাকে রক্ষা করার পরে, ঈমানটাকে মজবুত করার পরে, ঈমানের উপরে থাকার পরে যখন বান্দা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই গুণ যাদের মধ্যে থাকবে আমি রব তাদের জন্যই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। নেক আমল এমন একটা, নেক আমল এমন একটা বিষয়, নেক আমল ছাড়া কবরে যেমন শান্তি নাই, নেক আমল ছাড়া হাসরের মধ্যে কোনো শান্তি নাই। নেক আমল হইল আপনার জন্য রক্ষা কবচ। নেক আমল এমন একটা জিনিস, নেক আমল ছাড়া শুধু ঈমান হইলেই হবে না, ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। নেক আমল যেমন 5 ওয়াক্ত নামাজ নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, হজ করা নেক আমল, আল্লাহর রাস্তায় কুরবানি করা নেক আমল, আল্লাহর রাস্তায় জিহাদ করা নেক আমল, আল্লাহর রাস্তায় মাল সম্পদ খরচ করা নেক আমল। এই নেক আমলগুলো যদি বান্দার মধ্যে থাকে, এই নেক আমলগুলো যদি বান্দার মধ্যে থাকে, এই নেক আমলগুলো যদি বান্দা সদা সর্বদাই করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা গুণ যখন কোন বান্দার মধ্যে হাসিল হয়ে যাবে, আল্লাহ বলেন মরার সাথে সাথেই তার জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা হলো, আমরা ইমানদার দাবি করি, ঠিক আছে, এখানে যারা আছি সবাই ইমানদার, কিন্তু একটু আগে এশারের নামাজের মধ্যে আমরা কয়জন ছিলাম?
ফজরে আমরা কয়জন থাকবো, জোহরে আমরা কয়জন থাকবো, আসরের মধ্যে আমরা কয়জন থাকবো? কথা বলেন ঠিক না ঠিক? এই যে ইমানদার দাবি করার পরে, ইমানদার দাবি করার পরে আপনার আমার মধ্যে নামাজ নাই, ইমানদার দাবি করার পরে আপনার আমার মধ্যে হক নাই, ইমানদার দাবি করার পরে আপনার আমার এই আপাদ মস্তকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত নাই, তাহলে এটা ইমানদার দাবি করা, এটা বোকামি, এটা বোকামি। এই ইমানের দ্বারা বান্দা কোনো ফায়দা পাবে না, শুধু মনে মনেই শুধু শান্তি পাবে, কিন্তু এই ইমানের দ্বারা আল্লাহর কাছ থেকে কোনো সুপারিশ পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইমানের সাথে সাথে নেক আমল, ইমানের সাথে সাথে বান্দা নেক আমল যদি করতে পারে, আল্লাহ তাআলা বলেন ঈমান আর আমল এই দুইটা গুণ, এই দুইটা সিফাত যতক্ষণ পর্যন্ত থাকবে, এই বান্দাকে শয়তান কোনোদিন ওয়াসওয়াসা দিতে পারবে না, এই বান্দাকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারবে না, এই বান্দাকে শয়তান কোনোদিন ধোঁকা দিয়া বেঈমান করতে পারবে না। আর ঈমানের সাথে যদি আমল না থাকে, কাল কিয়ামতের ময়দানে একটা মাত্র আমলের কারণে, একটা মাত্র নেকির কারণে বান্দা তামাম হাসরের ময়দানে ঘুরতে থাকবে, সন্তানের কাছে যাবে, বলবে বাবা তোমার জন্য কি পরিমাণ পরিশ্রম করছি, তোমার জন্য কি পরিমাণ কষ্ট করছি, নিজে না খায়া বাবা হিসাবে তুমি সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করছি, বাবা হিসাবে তোমার ভরণ পোষণের ব্যবস্থা করছি, ও বাবা অন্যের জমিনে সারা দিন আমি কাজ করছি, আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, দিবা নাকি বাবা একটা নেকি? সন্তান বলবে আমি তো নিজেই নাফসি নাফসি করতেছি, আমার ব্যাপারে আল্লাহ কি ফায়সালা করে এটাই তো আমি জানি না, আপনাকে আমি নেকি দিতে পারবো না। ওই ব্যক্তি চলে যাবে স্ত্রীর কাছে, যা বলবে তোমার জন্য আমি মানুষকে কত অন্যায় বিচার করছি, তোমার জন্য আমি হারাম খাইছি, তোমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছি, একটা নেকি যদি তুমি দাও তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করবে। ওই স্ত্রী তাকে অস্বীকার করবে, ওই সন্তান চলে যাবে আপন ভাইয়ের কাছে, যা বলবে ভাই দুনিয়াতে তুমি আমাকে মহাব্বত করতা, আমিও তোমাকে মহাব্বত করতাম, কেউ যদি তোমাকে সামান্য পরিমাণ আঘাত করতো, কেউ যদি তোমাকে কষ্ট দিত, কেউ যদি তোমার গায়ে হাত তুলতো, আমি ভাই হিসেবে ঘরে বসে থাকতে পারতাম না, আমার কলিজায় আঘাত লাগতো, আমি প্রতিবাদ করতাম, আমি তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে ছিলাম, আজকে একটা মাত্র নেকির কারণে আমার ফয়সালা জান্নাত হইতেছে না, দিবা নাকি ভাই একটা নেকি? ওই ভাই তার আপন ভাইকে অস্বীকার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই তার ভাইকে অস্বীকার করবে, আপন সন্তান তার মা বাবাকে অস্বীকার করবে, মা বাবা তার আপন সন্তানকে অস্বীকার করবে। ওই হাসরের ময়দানে নেকির দরকার আছে না নাই? বলেন, নেকির দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই দুনিয়া না, এই যে দুনিয়ার মায়ায় মোহাব্বতে পড়ে, দুনিয়ার এই রং তামাশায় পড়ে, আমি একটা উদাহরণ দেই। এই দুনিয়াটা হলো একটা কাগজের ফুলের মতো। কিসের মতো বলেন? কাগজের ফুলের মতো। কাগজের ফুলে যেমন কোনো খুশবু নাই, গন্ধ নাই, কাগজের ফুলে যেমন কোনো মধু আছে না, কাগজের ফুলে যেমন কোনো ভ্রমর হয় না, এই দুনিয়াটা হলো কাগজের ফুলের মতো। এই দুনিয়ার মোহাব্বত যার দিলের মধ্যে বৈশা গেছে, এই দুনিয়া কামাই করার মোহাব্বত যার দিলের মধ্যে বৈশা গেছে, এই দুনিয়ার মায়া মোহাব্বত যার অন্তরের মধ্যে আছে, তার অন্তরে আখিরাতের ভয় কম। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে দুনিয়ার মোহাব্বত দিল থেকে সরাইয়া দিতে পারছে, দুনিয়ার মোহাব্বত থেকে নিজেকে বাঁচায় রাখতে পারছে, তার দিলের মধ্যে আখিরাতের ভয় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মোহাব্বতেই পড়ে তো মানুষ নামাজ কাজা করতেছে, এই দুনিয়ার মোহাব্বতে পড়েই তো মানুষ সুদ খাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মোহাব্বতে পড়েই মানুষ আপন ভাইয়ের সাথে বেঈমানি করতেছে, এই দুনিয়ার মোহাব্বতে পড়েই তো মানুষ মা বাবার সাথে বেয়াদবি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের বাস্তব কিছু লোক আছে, সন্তান তার বাবার সাথে এমন ভাবে বেয়াদবি করে সম্পদের জন্য, সন্তান তার বাবার সাথে এমন খারাপ আচরণ করে শুধু এই কেবলমাত্র দুনিয়ার সম্পদের মায়া, দুনিয়ার সম্পদের মহাব্বতের, সম্পদের লোভে। কিন্তু একটা কথা চিন্তা করে দেখো, এই দুনিয়া ছেড়ে যখন তুমি অন্ধকার কবরের দিকে যাইবা, এই সম্পদ কিন্তু তোমার কবরে যাবে না, এই অর্থ তোমার কবরে যাবে না, এই টাকা পয়সা, এই ব্যাংক ব্যালেন্স কিচ্ছু তোমার সাথে যাবে না, তোমার সাথে যাবে কেবলমাত্র নেক আমল। কথা বলেন ঠিক না বেঠিক? নেক আমল এটা এমন একটা জিনিস, এটা ছাড়া আপনার কবরেও শান্তি নাই, এটা ছাড়া আপনার হাসরের ময়দানেও শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নেক আমলের মধ্যে অন্যতম একটা নেক আমল হইল যেই কাজটা সাহাবায়ে কেরাম সব থেকে বেশি করতেন, যেই কাজটা সাহাবায়ে কেরাম সব থেকে বেশি করতেন, যে মা বাবার খেদমত করা। কিসের খেদমত করা? মা বাবার
আল্লাহর পরে, আল্লাহর হুকুম আহকামের পরে দুনিয়ার মধ্যে যদি কেউ সম্মানিত হয়ে থাকে, দুনিয়ার মধ্যে যদি কেউ কারো কাছ থেকে বেশি খেদমতের যোগ্য হয়ে থাকে, তিনি হইলেন মা এবং বাবা। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে জীবদ্দশায় কোনো সন্তান যদি তার মা অথবা বাবা উভয়ের পুরো একজনকে পাইলো, কিন্তু তাদেরকে খুশি করতে পারলো না, তাদেরকে খেদমত করতে পারলো না, তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না, হাজি হও গাজী হও যা কিছু হও না কেন, আল্লাহর জান্নাত তোমার জন্য নিষেধ। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর জান্নাত তোমার জন্য নিষেধ। এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একজন মা তার সন্তানের জন্য যে কি পরিমাণ কুরবানি করে, একজন মা তার সন্তানের জন্য কি পরিমাণ কুরবানি করে, এটা যারা বাবা হয় নাই, মা হয় নাই, তাদের দ্বারা বোঝানো সম্ভব না। যারা মা বাবা হয়েছে তারাই কেবল মাত্র জানে যে এই সন্তানের প্রতি কি পরিমাণ মায়া মহব্বত থাকে, কি পরিমাণ ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যাদের মা বাবা আছে তারা আপনারা আপনাদের মা বাবাদেরকে খেদমত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে যদি কারো মা বাবার জীবনে বেঁচে থাকে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মা বাবার সাথে আমরা কিভাবে কথা বলবো এটাও সুন্দর করে বলে দিয়েছেন। ও সন্তান শোনো, দুনিয়াতে তোমার মা বাবার সাথে তুমি ধমক দিয়া কথা বইলো না, তাদের পরিচয়ের মধ্যে আঘাত লাগে এমন কোনো কথা বলতে পারবে না, তাদের অন্তরের মধ্যে আঘাত লাগে যে আঘাতের ফলে তারা তাদের জবান দিয়া উফ শব্দটা বের করে ফেলে, এমন কোনো কথা বলা কোন সন্তানের জন্য জায়েজ নাই। বলেন না সুবহানাল্লাহ? আসহাব আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখছেন, একজন সন্তান সে একজন রূপসী সুন্দরীকে বিবাহ করছে, করার পরে কিছুদিন পরে মা অসুস্থ হয়ে গেছে, এখন আর আগের মতো সংসারের কাজ কাম করতে পারে না, পরিবারের কাজ কাম করতে পারে না। ওই তার সুন্দরী বউ ওই যুবককে বলতেছে, এই তোমার মা শুধু আমাদের কাছে বসে বসে খায়, আমাদের কাছে বসে বসে খায়, আমাদের সংসারে তার কোনো দরকার নাই, প্রয়োজন নাই, তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বখাটে যুবক তার এই পরম সুন্দরী স্ত্রীর কথা শুনে মাকে ঘর থেকে বের করে দিতে যাবে, বলে মা আমার এই স্ত্রী তোমাকে বলতেছে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। ও মা, আমি নিরুপায় কি করব? মা বলেন, বাবা আমাকে নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নাই, আমাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমি চলে যাব, কিন্তু একটা রাত আমি এখানে থাকতে চাই। বলতেছে ঠিক আছে, একটা রাত তোমাকে শুধু আমার কাছে রাখবো, পরের দিন কিন্তু তোমাকে চলে যেতে হবে। মা গাছ থেকে একটা পাকা পেঁপে আইনা সন্তানের হাতে দিছে, বলছে এই পেঁপেটাকে তুমি তোমার বুকে নিয়া সারাটা রাত ঘুমাইবা, পরের দিন আমার হাতে তুইলা দিলে আমি এখান থেকে চলে যাব। সন্তান বলে, এটা আবার কি এমন অসুবিধা আছে? আমরা দুইজন মানুষ সারা রাত হয়তো আমরা না ঘুমায়া হইলেও এই পেঁপেটাকে আমরা আমাদের বুকে ধারণ করব, আমাদের কোনো অসুবিধা নাই, তারপরেও যেন মা এখান থেকে চলে যায়। ওই সন্তান রাতের বেলা ঘুমাইতে গেছে পেঁপেটাকে হাতের মধ্যে নিয়া, রাত যখন 12টা-1টা বাজে গেছে, চোখের মধ্যে তার ঘুম চলে আসছে। চোখের মধ্যে ঘুম আসার পরে এই পেঁপেটা তার পিঠের নিচে এমন ভাবে নষ্ট হয়ে গেছে, সকালে আর কোনো অস্তিত্ব নাই। মায়ের কাছে যায় বলছে, মা আজকে আপনাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা। মা বলে, গতকালকে যে তোমার সাথে আমি একটা পেঁপে দিছিলাম, একটা পাকা পেঁপে দিছি, ওই পেঁপেটা তুমি আমার কাছে বুঝাইয়া দাও। ওই সন্তান মাকে বলে, মা আমার বেয়াখেয়ালির কারণে, আমার চোখে ঘুম আইসা যাওয়ার কারণে, আমার চোখের মধ্যে তন্দ্রা আইসা যাওয়ার কারণে আমি এই পেঁপেটাকে সংরক্ষণ করতে পারি নাই, এই পেঁপেকে আমি হেফাজত করতে পারি নাই, আমার পিঠের নিচে পড়ে এই পেঁপেটা নষ্ট হয়ে গেছে। ওই মা চোখের পানি ফেলায় ফেলায় বলে, সন্তান রে, দীর্ঘ 10টা মাস আমার পেটের মধ্যে তোমাকে রাখছি। ও সন্তান, তোমার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি নাই, আমি খানা খাইতে পারি নাই, আমি উঠতে পারি নাই, বসতে পারি নাই, খাবার নিয়ে বসছি। সন্তান, তুমি আমার কলিজার মধ্যে আঘাত করছো, আমি আমার কলিজার ব্যথায় খাবারটা রেখে আমি আমার বিছানায় চলে গেছি। আমার শ্বশুর শাশুড়ি বলেছে, কেন খাও না তুমি, খাবার রেখে কেন আসলা? আমি তাদেরকে কোনো কথাই বলি নাই, তোমার ব্যথার কারণে, আঘাতের কারণে আমি আমার 3 বেলা খানা খাইতে পারি নাই। ও সন্তান, তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত আমি আমার স্তনের দুধ পান করাইছি, আমি আমার স্তনের দুধ পান করায় তোমাকে লালন পালন করছি। জীবনে একটা রাত আমি তোমাকে এমন ভাবে রাখি নাই যে তুমি আমার পিঠের নিচে পড়ে দুনিয়ার থেকে বিদায় নাও। বলেন না সুবহানাল্লাহ।
ও সন্তান, একটা কথা মনে রাখবা, দুনিয়ায় আজকে যার মহাব্বতে পড়ে, যার ভালোবাসায় পড়ে তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছ, এই স্ত্রী কিন্তু তোমার আপন হবে না, এই স্ত্রী কিন্তু তোমার আপন হবে না। হাদিস শরীফের মধ্যে আছে, আশরাফুল নবী রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘটনা বলতে যায়, সংক্ষেপে বলতেছি, কিছুদিন পরে যখন ওই স্বামী অসুস্থ হয়ে গেছে, এমন একটা রোগ তার শরীরের মধ্যে বাসা বাঁধছে, ওই রোগের গন্ধে স্ত্রীও তার থেকে দূরে সরে গেছে, আপনজন পাড়া প্রতিবেশী সবাই তার কাছ থেকে দূরে সরে গেছে, বাঁচার কোনো উপায় নাই। এমন একটা সময় সে ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পরে মসজিদের এক আঙ্গিনায় যে সে কাঁদে, মসজিদের ইমাম সাহেব তাকে জিজ্ঞাসা করে, ও ভাই আপনি কেন কাঁদেন এই গভীর রজনীতে? বলে, হুজুর আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, মায়ের কথায় স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছি, আর আজকে ওই স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমি এখন কোথায় যাব? আমার কোনো আত্মীয় স্বজন নাই, শুনেছি আমার মা নাকি ওই জঙ্গলের মধ্যে বসবাস করে, আমি কোন মুখ নিয়ে, আমি কোন চেহারা নিয়ে আমি আমার মায়ের কাছে যাব? ওই ইমাম সাহেব বলে, বাজান দুনিয়ার সমস্ত মানুষ মানুষকে ভুল বুঝতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ মানুষকে কষ্ট দিতে পারে, ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আপন মা তার সন্তানকে কোনোদিন ছেড়ে যায় না। বলেন না সুবহানাল্লাহ। সন্তান দৌড়ে গেছে মায়ের কাছে, সন্তান দৌড়ে যখন মায়ের কাছে গেছে, মার চোখগুলো অন্ধ হয়ে গেছে। সন্তান মায়ের কাছে যাওয়ার সাথে সাথে মা তার সন্তানকে চিনে বলতেছে, বাবা আসছো নাকি? বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান মাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, মা জীবনে ভুল করছি, অন্যায় করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাই। মা বলে, তুমি ক্ষমা চাইবা এই জন্য আমি বসে থাকি নাই, তুমি আইসা একবার মাত্র আমাকে মা বলে ডাকবা, এই জন্যই আমি এখানে বসে আছি। বলেন না সুবহানাল্লাহ। মা তো এমন জিনিস, মা তো সন্তানের জন্য এত মুহিব্বিন, মা তো সন্তানের জন্য এত কুরবান, বাবা তো সন্তানের জন্য এত কুরবান। মা বাবা যার আছে দুনিয়ার সব আছে, মা বাবা যার পক্ষে আছে, মা বাবা যার দোয়া আছে, তার জিন্দেগি দুনিয়া আখিরাত সব ভালো। আর মা বাবার বদদোয়া যার উপরে লেগে গেছে, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মা বাবাদেরকে ভালোবাসি কি বাসি না? বলেন জোরে বলেন, হাত উঠায় বলেন, ভালোবাসি কি বাসি না? যাদের মা বাবা নাই, আজকে তাদের জন্য আমাদের করণীয় কি? ও ভাই, সারা জিন্দেগি তুমি হাজার কোটি টাকার মালিক হয়ে যাইবা, লক্ষ লক্ষ টাকা তুমি কামাই করবা, যার মা হারাইছো বাবা, যার বাবা হারাইছো, তাদেরকে একটা লুঙ্গি, একটা জামা, একটা কাপড় কিনা দেওয়ার আর কোনদিন সুযোগ হবে? তাদেরকে গরুর গোশত, পোলাও, দামি দামি খাবার খাওয়ানোর কোন সুযোগ পাইবা তোমরা? পাবা না। অতএব আজকে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, একটা সুযোগ আছে, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে একটা মসজিদ